AIKS Mothani Bakakti Delhi Wa Hubar Chabawa Thanya Rong Borom Rizaka Kokti Shala Barolal Smriti Bobono Kogna Thani Yaksibutan Atam Pobitroko Shaka Hapang Hubarong Shamurang Ajimungno Rangdi Ganaruni Yago Yafredaka Abo Haiwan Sumo Hubar Kanarong Shimia Wansukurung Lukurong Nibo Joba Kanarong Kog Unka Obo Kaisa Hubarong no Komori Kibne Kerong Obono Nonang Nai Shaka Pobitrokor কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি এবং 500 সংগঠনের যৌথ সংগ্রাম কমিটি তার আহ্বানে আজকে সারা দেশে প্রতিটি গ্রামে এবং উল্লেখযোগ্য স্থানে এই কৃষক আন্দোলনে যারা অংশগ্রহণ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত 30 জন তাদের প্রতি আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালন করার জন্য আহ্বান জানিয়েছিল। আমরাও আমাদের রাজ্যের মধ্যে এই কর্মসূচিটি প্রতিপালন করার সিদ্ধান্ত করে কালকে রাত্র পর্যন্ত যে খবর আমি নিয়েছি তাতে রাজ্যের প্রায় শতাধিক স্থানে এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। এখানে আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলো ক্ষেত্রজোর সংগঠনগুলো আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। এখানে বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন গত 7 মাস যাবৎ প্রায় যখন কৃষি অর্ডিন্যান্স প্রথম হয় তখন থেকেই সারা ভারত কৃষক সভা এই সংগ্রাম করে এসছে এবং পরবর্তী সময়তে প্রায় 2 শতাধিক কৃষকদের যে সংযুক্ত সংগঠন সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি তার আহ্বানে দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি দিনের কপি পুরানো এগুলো আমরা করে আসছি এবং এটা সিদ্ধান্ত ছিল যে 26শে নভেম্বর সর্বভারতীয় যে একটি ধর্মঘট ডেকেছিল ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সেই দিন কৃষকরা গোটা দেশে গ্রাম বন্ধ করবেন এবং 26 তারিখে দিল্লিতে আসবেন, 27 তারিখে সেখানে পার্লামেন্ট অভিযান হবে। এই ছিল কর্মসূচি। কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন খবরের মধ্য দিয়ে সেইভাবেই কৃষকরা 26 তারিখ রওনা হয়েছে, কিন্তু তাদেরকে বিশেষ করে হরিয়ানা সীমান্তে যেভাবে অবর্ণনীয় আক্রমণ করেছে, টিয়ার গ্যাস, জল কামান এবং পুলিশের রিপ্রেশন, জাতীয় সড়ক কেটে দিয়েছে, ব্যারিকেড তৈরি করেছে, সীমান্তে যে কাঁটাতারের বেড়া আর্মি দেয় সেই বেড়া পর্যন্ত তুলে দিয়েছে। তারপরেও কিন্তু কৃষকরা এই অদম্য যে চেতনা নিয়ে এই কৃষি বিল বাতিল এবং বিদ্যুৎ বিল বাতিল তার দৃঢ় সিদ্ধান্তে তারা দিল্লির প্রান্তে এসে উপস্থিত হয়েছে। এরপর আবার দিল্লিতে প্রবেশ করতে দিচ্ছে না, আর আমাদের রাজপথ বন্ধ করার কোনো সিদ্ধান্ত ছিল না। কথা ছিল রামলীলা ময়দানে সেই সমাবেশটি হবে এবং এখান থেকে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কাছে কৃষিমন্ত্রীর কাছে যাওয়া হবে, কিন্তু দিল্লি প্রবেশ করতে দিচ্ছে না। এখন এই আন্দোলন এই 26 তারিখ থেকে আজকে 2 তারিখ এখন শুধু পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ না, গোটা দেশ থেকে কৃষকরা আসছে। কালকে দেখলাম নাসিকে মহারাষ্ট্রের প্রায় 10,000 কৃষক তারা একত্রিত হয়েছে, 1,500 কিলোমিটার বয়ে তারা আসবে। আগামী 28 তারিখের মধ্যে গোটা দেশ থেকে আরো লক্ষ লক্ষ কৃষক তারা হবে। সরকার প্রথম আলোচনা করেছিল, 5 দফা আলোচনা হয়েছে, কিন্তু কৃষক আন্দোলনের প্রধান দাবি এই যে 3টি আইন, এটা কৃষকের জমির অধিকার কেড়ে নেবে, ফসলের অধিকার কেড়ে নেবে, ফসল বিক্রি করিয়ার অধিকার কেড়ে নেবে এবং আমাদের এই যে গণবন্টন ব্যবস্থা রেশন যেটা চলছে
তা ধ্বংস হয়ে যাবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার দেশের পুঁজিপতি যারা আদানি আম্বানি এই ধরনের পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্যই এবং এটা শুধু কৃষক সংগঠনগুলোর বক্তব্য না, আমাদের দেশের কৃষি বিজ্ঞানী যারা এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যে সমস্ত বিশিষ্ট মনীষীরা রয়েছেন তাদের বক্তব্য। কিন্তু এখন আমরা দেখলাম তারা আলোচনা অচল অবস্থায়, কারণ তারা কথা শুনছেন না। এখন প্রধানমন্ত্রী মাঠে নেমেছেন, ওনার সৈনিকরা সব বিফল হয়েছে। গতকাল থেকে তিনি একের পর এক বক্তৃতা করে চলছেন কি করে পুঁজিপতিদের আরো বেশি করে কৃষি আইন নাকি সংস্কার, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়াটাই কৃষি আইন সংস্কার। কিন্তু গতকালকেও রাত্রেবেলা কৃষক সংগঠনগুলো যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমরা এই সংস্কার বুঝি না, এই আইন প্রত্যাহার করা না হলে 6 মাস 1 বছর পর্যন্ত যদি দিল্লিতে আমাদের থাকতে হবে, আমাদের কোনো বাধা টলাতে পারবে। এবং এই আন্দোলন গোটা দেশে না, এই আন্দোলনের সমর্থনে আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সমর্থন আসছে এবং তারাও সেখানে আমাদের সমর্থনের রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদ সংগঠিত করছে। তাই আজকের এই আন্দোলন তাকে আরো বেগবান করার জন্য আমরা এখানে এই যারা শহীদ হয়েছেন 30 জন বীর সংগ্রামী তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শপথ আমরা নেব। গোটা দেশে এই আন্দোলনের সংহতি তৈরি করব। আমরাও ত্রিপুরার বিভিন্ন সংগ্রাম করেছি, এটাকে আরো বিস্তৃত করার জন্য এখানে আমরা দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করব। এই কথাগুলো বলে আবারও এই শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব Hukbarama derne kerong nona nangnai hukbaro kholawo ongkhori choba khlaipono sendal hapang mungsa khukkhengya o kerong no da northern ever northern abuni phajina mokol lokjak bad ha khobi hasini lokuro